হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো দেখতে পাচ্ছ যে আজকে আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন উদ্দেশ্য নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, তো অনেকটা স্পেশাল ভিডিও আজকেও। তো দেখতে পাচ্ছ যে আজকে আমরা কোনো একটা ঘাটের ধারে আছি। তো ঘাট নয়, এটা হচ্ছে আমাদের গঙ্গার ধার। তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। তো তারাপীঠের দিকে আমরা যাচ্ছি আজকে। তো দেখতে পাচ্ছ যে আমি, আমার রানী আর আমার সাথে একটা বন্ধুটার নাম হচ্ছে সুমন্ত। তো তোমরা অনেকে কম বেশি চেনো। তো চলো আজকে তিনজনের সফর তোমরা দেখতে থাকো, তোমাদেরকে অবশ্যই পুরো ডিটেলসটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ যে আমাদের নৌকা চলে এসেছে এখানে। তো এখন আমরা নৌকার দিকে উঠবো। তো নৌকাতে যাওয়ার পরে তোমাদেরকে পুরো ডিটেলসটা শেয়ার করব। তোমরা দেখো পুরো ব্লগটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে আমাদের এই চ্যানেলে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কুমারপুর ঘাট নয়, এটা হচ্ছে আমাদের হালসানাপাড়া ঘাট। আর এই ঘাটে আমাদের বড় বড় 4 চাকা থেকে, ট্র্যাক্টর থেকে, বড় বড় গাড়ি, স্করপিও থেকে সব কিছুই মানে পার করা হয়। আর এটা দেখতে পাচ্ছ আমাদের রানীকে কত সুন্দর লাগছে। তো রানীকে আমাদের দুদিন আগে ওয়াশ করেছিলাম। তারপর তোমরা ভিউটা একটু দেখো, সূর্যটা ডুববো এরকম একটা ভাব। কি বলে এটাকে, যেন গোধূলি বলে আর কি, তাই তো? তো ঠিক বললাম কি? তোমরা জানো অবশ্যই এটাকে গোধূলি বলে। তো দেখতে পাচ্ছ আমরা ঘাট পার হচ্ছে এখানে। আর একটু সময় এই ঘাটে পার হওয়াটা অনেকটা সুবিধা আমাদের, তার জন্য কুমারপুর ঘাট দিয়ে আসলাম না। তারপরে আমরা চলে আসলাম সাটু দিয়ে এইখানটাতে পেট্রোল পাম্পে, কারণ আমাদের রানীকে খাবার দিতে হবে, নাহলে কিন্তু রানী মিডিল রাস্তায় রাগ ভরবে আর যাবে না। তার জন্য ভাবলাম রানীকে এখানেই খাইয়ে নিই। তো রানীকে খাই নেওয়ার পরে আমরা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ এটা কোন রোড, কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বলা না আগে পর্যন্ত, ঠিক আছে? তবুও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গোকর্ণ রোড, ঠিক আছে? এটা গোকর্ণ রোড দিয়ে যাচ্ছি। গোকর্ণ রোড দিয়ে আমরা কাঁদি হয়ে যাব আমরা তারাপীঠ। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে দাও, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমরা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছিলাম আমাদের মন মতো করে। তো খুবই সুন্দর লাগছিল হাওয়াটা। আর সত্যি বলতে কি মনে হচ্ছে যেন ঠান্ডা পড়ে গেছে। তো আমাদের রাস্তার মধ্যে আমাদের একটু করে ঠান্ডা লাগছিল। তো ফিলিংসটা এরকম আসছিল যে ঠান্ডা আর খুব দেরি নেই আমাদের, মানে শীতকাল আর খুব দেরি নেই, আমাদের খুব কাছেই চলে এসেছে ঠান্ডা। তো সত্যি বলতে আমি তো জামা পরে শার্ট পরে গেছিলাম, তো আমাকে অতটা বুঝতে পারছিলাম না। আর বন্ধুরা কিন্তু টি শার্ট পরে গেছিলো একটা। তো বলছিল যে খুবই ঠান্ডা লাগছিল। তাই আর কি বললাম যে তোমাদের কেমন মনে হচ্ছে আশেপাশে বাড়ির দিকে, বলো যে ঠান্ডা সত্যি কি পড়ে গেছে নাকি এখনও দেরি আছে ঠান্ডা পড়তে। তো ন্যাচারালি কালী পুজোতে শুরু হয়ে যায় আর কি ঠান্ডা পড়তে বেশিরভাগটা। তো আবহাওয়াটা এরকমই লাগছে যে আসছি আমরা গাড়িতে, তো আমাদেরকে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো চলো তোমরা কিছু ভিউ দেখো, ভিউ দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে যাব কখন। তারপর কিন্তু আমাদের সন্ধ্যা লেগে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সন্ধ্যার আর ভিডিও আমরা বেশিটা নিইনি, কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে এই জন্য। তো রাস্তাতে কিছুটাই আমরা রাত্রের ভিডিও আমরা নিয়েছিলাম। তো কটার সময় আমরা পৌঁছালাম তারাপীঠ সেটা তোমরা দেখতে পাবে অবশ্যই, তোমরা সাথেই থাকো। তোমরা অনেকটা ভিডিওটা দেখে নিয়েছো, যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো তার মানে তোমরা অনেকটা ভিডিওটা দেখে নিয়েছো। তো রাত্রের দিকে এদিকটাতে একটাই জিনিস খারাপ লাগলো কি, যে রাস্তা সব কিছুই ঠিক আছে, কিন্তু রাস্তা দিয়ে কোনো লাইট ব্যবস্থা নেই, কোনো লাইট নেই। আর প্রচণ্ড পরিমাণে ব্যাক রাস্তা, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে টার্নিং আছে। যারা প্রথম আসবে, এটা তো আমার রানীকে নিয়ে দ্বিতীয়বার আসছি। তো প্রথমবারে তো অতটা আর বুঝতে পারিনি না, তো দ্বিতীয়বারে আসছি যখন বুঝতে পারলাম যে প্রচণ্ড পরিমাণে টার্নিং আছে। আর কিন্তু অন্ধকার আছে, ঠিক আছে? খুবই অন্ধকার আছে। তো প্রায় অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি চলে এসেছি আমরা তারাপীঠের দিকে। তো এইখানটায় আমরা রানীকে পার্কিং করব। তো পার্কিং করার পরে আমরা এখানে ঘুরবো, ঠিক আছে? তারপর আমরা এখানে আমাদের একটা পিসেমশাই আছে, পিসেমশাইটাকে ফোন করলাম। তো পিসেমশাইকে ফোন করতে পিসেমশাই কিন্তু আমাদের জন্য আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে খুঁজছিল যে কখন আসবে, তোমরা কখন এসেছো। তো এই তো পিসেমশাই দেখা সাক্ষাৎ হয়ে গেল। তারপর আমরা এখানে একটু চাটা খেলাম। তো জানোই তো চা হচ্ছে বাঙালির ইমোশন, ঠিক আছে? সে আমরা যেখানেই যাই, স্বর্গেই যাই বা নরকেই যাই বা পাতালেই যাই, ঠিক আছে? তো
তো আমাদের চা কিন্তু আমাদের লাগবে। তো আমরা এখানে চাটা নিজেদের মতো খাওয়া দাওয়া করে একটু বসলাম। বসার পরে তো আমরা বললাম তাহলে আমরা একটু মন্দিরের প্রাঙ্গণ থেকে আমরা একটু ঘুরে আসি। তো আমি আর আমার সেই বন্ধুরা দেখতে পাচ্ছ দুজনে মিলে আমি আর আমার সেই বন্ধুরা দেখতে পাচ্ছ দুজনে মিলে চলে যাচ্ছি আমরা মন্দিরের দিকে। তো একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি কিন্তু মন্দিরে উঠবো না, ঠিক আছে? এর অনেকটা কারণ আছে, সেটা তোমাদেরকে ছোট্ট করে বলছি। যে আমাদের একটা কাকার মানে আমার ভাই হয়েছে, ঠিক আছে? তো সেই কারণে আর কি আমাদের এখনও মন্দিরে উঠতে পাবো না। তো আমি যাচ্ছি এই পর্যন্তই, এসেছি এই পর্যন্ত। মা ডেকেছে তার জন্য আমি আসতে পেরেছি বা এসেছি। তো এর কারণে আমি কিন্তু মন্দিরে উঠবো না, তার না হলে তোমাদেরকে ভালো করে ভিডিও ক্যাপচার নিয়ে আরও দেখাতে পারতাম বা দেখাতাম আর কি। তো যেটুকুনি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো, এই বন্ধুটাকে দিয়েছিলাম ফোনটা, এই বন্ধুটাই কিন্তু যতটুকু পেরেছে ভিডিও নিজের মতো করেছে, আমাকে দিয়েছে। আর হ্যাঁ, মন্দির কিন্তু আগের মতো নেই বলতে কি প্রচুর নিয়ম রুলস রেগুলেশন হয়ে গিয়েছে অনেক কিছুর কারণে। তো সেসব তোমরা পরে জানতে পারবে। তো অনেক সিকিউরিটি আছে, অনেক বিশাল ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে অনেক বছর, মানে প্রায় 2 বছর পরে আসার পরেও এতটা চেঞ্জ হয়ে ভাবতেই পারিনি আমরা। তো খুবই ভালো লাগলো, পুলিশ প্রশাসন সবসময় আছে এখানে সমস্ত কিছুতে। তো যাই হোক আর কি, তো এই হচ্ছে মন্দিরের কিছু ব্যাপার স্যাপার। তো মন্দিরে আমরা ঘুরলাম, তো মন্দিরে খুবই ভালো লাগলো। মন্দিরে যেহেতু আমি উঠিনি, আমি বাইরে ছিলাম ব্যাগ নিয়ে। তো ওই বন্ধুরা ঘুরে বেশ ভালোই লাগলো বললো। তো ওর সাথে আরেকটা ক্যামেরাম্যান দরকার ছিল, যেহেতু ছবি আর ভিডিও নেওয়ার জন্য। তো বেচারা আর বেশি কিছু ছবি ভিডিও নিতে পারেনি। তো ওটা আমার খুবই খারাপ লাগলো, যেহেতু আমি উঠতে পারবো না মন্দিরে তার জন্য। তো যাই হোক, আমরা মন্দিরে আশেপাশে ঘুরলাম। ঘোরার পরে তাহলে ওকে একটু শ্মশান দেখাতে হবে, যেহেতু ফার্স্ট টাইম আসছে। তো ওকেও নিয়ে গিয়েছিলাম শ্মশানের দিকে। তো এখন আমরা যাচ্ছি শ্মশানের দিকে। শ্মশানে গিয়ে ওকে কিছু দেখাতে হবে, যেসবগুলো ও তো আর দেখতে পাবে না বা কবে আসবে ঠিক নেই। তার জন্য ভাবলাম চল তোকে নিয়ে শ্মশানে যাওয়া যাক, আর শ্মশানে গিয়ে সেগুলো দেখানো যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যজ্ঞ চলছে। তো এখানে কি বলে তন্ত্র মন্ত্র যাই হোক আর কি বলে আর কি। তো সেগুলো হচ্ছিল, আমরা গেছি তো শনিবার। তো যেহেতু শনিবার আছে, তো সেই জন্য আর কি হয়তো হতে পারে জানি না, বা তিথি কি আছে কি জানি না। তো সেই কারণে আর কি যজ্ঞ হচ্ছিল, আমরা দেখছিলাম যে মরার মাথাগুলো নিয়েও এখানেও কী সব করছিল তন্ত্র মন্ত্র। যাই হোক ভালো লাগলো, এটা দেখার খুব ইচ্ছা ছিল যে যজ্ঞটা আগের বার এসেও দেখতে পাইনি। তো এটা এইবারটা এসে দেখতে পেলাম। ক্যামেরাতে কতটা কী বোঝাতে পারছি বা দেখাতে পারছি জানি না, কিন্তু খালি চোখে দেখলাম তো খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো, আর একটু ভয়ও লাগছিল। তো যাই হোক, এটা দেখার পরে তারপর আমরা কি করলাম বলবো। তো তারপর আমরা বাইরে চলে আসলাম মন্দির থেকে, শ্মশান থেকে। তো এরপরে আমাদের জন্য ওয়েট করছিল পিসেমশাই। তো পিসেমশাইয়ের সাথে পিসেদের বাড়ি চলে গেলাম তো রাতটা থাকার জন্য। তারপরের ব্লগে মানে পরের দিন সকালে ব্লগে কি হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব ফলো করে দিও। তো তারপরের দিন ব্লগে দেখতে পাবে যে আমরা আসল উদ্দেশ্যটা আমাদের কি ছিল। মন্দির তো ঘুরলাম, শ্মশান ঘুরলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু আসল উদ্দেশ্য মেন উদ্দেশ্যটা আমাদের পরের ব্লগে দেখতে পাবে। পরের ব্লগটা আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করে থাকো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়েই থাকবে। তো টাটা, বাই বাই।